বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার এই জীবন হচ্ছে অতি নগণ্য, অতি ছোট। আমি চোখ বুঝে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুঝে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। পৃথিবী থেকে আমরা একদিন হারিয়ে যাব। এই পৃথিবীতে চিরস্থায়ী সময়ের জন্য আমরা আসিনি। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে, মৃত্যুর সাথে আমাদেরকে আলিঙ্গন করা লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, তারা যে মৃত্যু হতে পালিয়ে বেড়ায়, এই মৃত্যু তাদেরকে আলিঙ্গন করবে, এই মৃত্যুর সাথে তাদের মুলাকাত করা লাগবে। ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যুর সাথে তাদেরকে আলিঙ্গন করা লাগবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী হবার কোনো সুযোগ নাই। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। ঠিক কি না? এই পৃথিবী আসল ঠিকানা নয়, এটি নকল জায়গা, নকল। এই পৃথিবীতে মানুষ মনে হয় চিরদিনের জন্য সে আসছে, ঘাড় ফুলিয়ে রাস্তার দিকে হাঁটে। মৃত্যু যে বরণ করা লাগবে সেই কথা তার মনে থাকে না। সেই শুধু দুনিয়াদারি নিয়ে পড়ে থাকে। দুনিয়ার লোভ লালসা মায়া মোহ তাকে ঘিরে ধরে। কাকে কিভাবে মারা যায়, কাকে কিভাবে লুটে পুটে বড় হওয়া যায়, সেই ধান্দা আছে না নাই? আমাদের মাঝে সেই ধান্দা আছে না নাই? কিন্তু একটু মৃত্যুর কথা চিন্তা করে দেখুন, মনে মনে একটু কল্পনা করে দেখুন, মৃত্যু যদি আপনার নিকট চলে আসে কী রকম পরিস্থিতি আপনার হতে পারে। পাড়া প্রতিবেশী মুহূর্তের মধ্যে জানান পেয়ে যাবে, মাইকে মাইকে অ্যালাউন্স হয়ে যাবে। আমাদের এলাকায় অ্যালাউন্স হয় কি না? এই এলাকায় হয়, এই এলাকায় মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু আমাদের ভাবসাবে মনে হয় আমরা মৃত্যুবরণ করব না, শুধু খাই 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 খাই, খাওয়ার কোনো শেষ নাই। এই দুনিয়াদারি নিয়ে আমরা পড়ে আছি, দুনিয়ার মায়া মোহ নিয়ে আমরা পড়ে আছি। অথচ এই মৃত্যু আমাদেরকে আলিঙ্গন করবে। একবার কল্পনা করে, একবার নিজে নিজে দেখবেন, বালিশের মাঝে একবার কান লাগিয়ে, বালিশের মাঝে একবার শুয়ে শুয়ে একবার চিন্তা করে দেখবেন, মৃত্যুবরণ হয়ে গেলে কী রকম একটা পরিবেশ আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছে। একবার চোখ মুজে দেখবেন। আমি চোখ বুঝে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি চোখ বুঝে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ, কাঁদিছে আপন যারা। আমি চোখ বুঝে দেখি আমার লাশ কাফন হয়েছে সারা। আমি তো মনের ভুলেও কখনো করিনি নামাজ রোজা। এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। আমি তো মনের ভুলেও কখনো করিনি নামাজ রোজা। এখন একাকী বইতে হবে সকল পাপের বোঝা। মাথার উপরে সূর্য আসে, পায়ের নিচে তামার জমিন। ওই দুজখের আগুন ডাকছে, হাঁকছে ফেরেশ তারা। আমি চোখ বুঝে দেখি
আমার লাশ কাফন হয়েছে সারা। ঠিক না? সেই লাশ দাফন হওয়ার পর যে পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষমান থাকে, মুহূর্তের মধ্যে এই চিরচেনা মানুষটিকে আমরা কবরের ভেতর রেখে সবাই চলে আসি। আবার পৃথিবীতে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। আমাদের ঠিকই সব কিছু চলে, আমাদের দুনিয়াদারি ঠিকই সব কিছু চলে, কিন্তু যেই মানুষটি চলে গেছে সে আর আমাদের কাছে ফিরে আসে না। এভাবে আমাদেরকেও যেতে হবে নাকি যাওয়া লাগবে না? সবাইকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে আমরা চলে যেতে হবে। সেজন্য এই পৃথিবীকে সব কিছু মনে করা যাবে না। এই পৃথিবী হচ্ছে একটি নিছক একটি ক্ষণস্থায়ী জায়গা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার এই জীবন হচ্ছে অতি নগণ্য, অতি ছোট। এই দুনিয়ার জীবন অতি নগণ্য, অতি ছোট, আর আখেরাতটা হচ্ছে বিশাল বড় এবং চিরস্থায়ী। সেই আখেরাতের দিকে আমাদের সবাইকে আমরা রওনা হয়ে গিয়েছি। এই পৃথিবীতে চলে এসেছি, আবার পৃথিবী থেকে আমরা চলে যাব কবরে, কবর থেকে আবার সেদিন হাসরে। তাহলে আমরা কিয়ামতের দিকে আছি কিনা? কিয়ামতের দিকে আছি কিনা সবাই? সেই কবরে আমাদেরকে রাখা হয়, যেই মাটি থেকে এসেছিলাম সেই মাটিতেই আমাদেরকে আবার রেখে দেয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বান্দা, যেই মাটি থেকে তোরা জন্ম লাভ করেছিলি, যেই মাটি থেকে তোদেরকে আমি বের করেছিলাম, সেই মাটিতে তোমরা আবার প্রবেশ করা লাগবে। আবার সেই মাটি থেকে আমি তোমাদেরকে সবাইকে আবার বের করব। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার বের করবেন। সেই কিয়ামতের দিন আমরা সবাই আবার কবর থেকে আমরা সবাই বের হয়ে যাব। সেই পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষমান। আমরা তো অনেকেই মনে করি যে এই পৃথিবীতে আমরা হয়তো আর মরবো না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওরে বান্দা, শুধুমাত্র তোকে আমি জীবিত করব এমনটা নয়, তোর যে হাতের যে আঙুলের যে ফিঙ্গারপ্রিন্ট সেটি পর্যন্ত আমি সবার সেই ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আবার আমি একইভাবে সুবিন্যস্ত করব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে 1890 সালে। ফ্রান্সের একজন বিজ্ঞানী, ফ্রান্সিস গাল্টন তার নাম, সে আবিষ্কার করেছে যে আমাদের সবার হাতে এবং পায়ে যে আঙুলগুলো আছে, সবার আছে না? আপনাদের আছে? এই আঙুলগুলোতে ছাপ রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলে। সেই ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে সে গবেষণা করে আলোচনা করে সে তথ্য দিয়েছে যে সবার হাতে একটি প্রিন্ট রয়েছে, যেটি একজনেরটা আরেকজনের সাথে কখনো মিলবে না। আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার সন্তানের সাথে মিলবে না, আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার বাবার সাথে মিলবে না, মায়ের সাথে মিলবে না, এই পৃথিবীর অন্য আর কোনো মানুষের সাথে মিলবে না। সেই সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বান্দা, তুই যে পচে গলে কবরের মাঝে রাখার পর তুই যে পচে গলে তোর হাড়গুলো যে এদিক ওদিক ছুটে যায়, এদিক সেদিক চলে যায়, সেই হাড়গুলো শুধুমাত্র নয়, আমি তোর ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমি সুবিন্যস্ত করব। তোর যে অস্থিমজ্জাকে কি আমি একত্রিত করতে পারবো না মনে করেছিস নাকি? তোর শুধুমাত্র অস্থিমজ্জা কেন, তোর হাতের যে আঙ্গুলের যে প্রিন্টগুলো রয়েছে, পায়ের যে ফুটপ্রিন্টগুলো রয়েছে, সেই ফুটপ্রিন্টগুলো পর্যন্ত আমি কিয়ামতের দিন সবার আবার তৈরি করব। জুরে কোন আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের সবার ছুটে যেতে হবে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর যা কিছু আছে, যা কিছু দেখতে পাও, এই যে বিশাল আকাশ দেখতে পাও, এই যে জমিন দেখতে পাও, বিশাল বিশাল পাহাড় দেখতে পাও, মাউন্ট এভারেস্ট, বিশাল বিশাল পর্বতমালা আছে না নাই? এই সমস্ত পাহাড় পর্বতগুলো একদিন পেজা ধোনা তোলার মতো উড়তে থাকবে, উড়তে থাকবে। জুরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আকাশ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আর তারকারাজিগুলো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়তে থাকবে। কিভাবে? তারকারাজিগুলোকে কি মনে করেন আপনি? আপনি তো এই জমিনে বসে তারকাগুলোকে দেখেন, ছোট ছোট মনে হয়, তারকা মনে হয় সামান্য কিছু। এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যের মতো সূর্যকে হাজার লক্ষ কোটি সূর্যগুলোকে খেয়ে দিতে পারে, সেই রকম স্টার লক্ষ কোটি কোটি এই আসমানের মাঝে তৈরি করে রেখেছেন একজন। চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তৈরি করে রেখেছেন ওই সমস্ত তারকাগুলো। সেই সমস্ত বিশাল বিশাল ওই তারকাগুলো পৃথিবীর সমান নয়, পৃথিবীর মতো হাজার পৃথিবীকে গিলে ফেলতে পারে। ওই সমস্ত তারকাগুলো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে ঠাস ঠাস করে, একটার উপরে আরেকটা লেগে লেগে ঠাস ঠাস করে এক একটি ফুটতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। সেই কীরকম একটি পরিস্থিতি হয়ে যাবে। আতাইয়িস সিজিল লিল কুতুব, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে আমি গুটিয়ে নেব কিতাবকে। তোমরা যেভাবে গুটিয়ে নাও, এই যে কিতাব আছে এখানে, কিতাবগুলোকে একটার উপর আরেকটার পৃষ্ঠা পড়ে পড়ে যেভাবে ঠাস ঠাস করে পড়ে না, এইরকমভাবে একটি তারা নক্ষত্রগুলো এক একটির উপর পড়ে পড়ে ঠাস ঠাস করে ধ্বংস হয়ে যাবে। কীরকম একটি পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। প্রথম যখন সিংহায় ফু দেয়া হবে, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, আবার তারকাগুলো বিক্ষিপ্তভাবে ছিটকে ছিটকে পড়তে থাকবে। ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, যেই সমস্ত সমুদ্রগুলো তোমরা দেখে থাকো, ওই সমস্ত সমুদ্রগুলো সেদিন আগুন ধরে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সমুদ্রে যদি আগুন ধরে যায়, এই পৃথিবীর 30 ভাগ হচ্ছে স্থল ভাগ আর 70 ভাগ হচ্ছে জল। পৃথিবীর কয় ভাগ হচ্ছে জল? 70 ভাগ হচ্ছে জল আর 30 ভাগ হচ্ছে স্থল। তাহলে স্থলের সংখ্যা বেশি নাকি জলের সংখ্যা বেশি? আর সেই সমস্ত জলগুলো হচ্ছে এই সমুদ্রের পানি দিয়ে। যেরকম আল্লাহু আকবার। এই সমুদ্রে আগুন ধরে যাবে, সমুদ্রে আগুন ধরে যাবে। ওয়াইযাল কুবুরু বুসিরাত, আর কবরগুলোকে খুলে দেয়া হবে। ফলে আমরা সবাই বের হতে থাকব, কবর থেকে আমরা বের হয়ে আল্লাহর দিকে ছুটতে থাকব। ওয়াইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ তার আগে পরে কি করেছে সে সব কিছু জানতে পারবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে বান্দা, ওরে আমার বান্দা, তুই কিসে, কোন জিনিসটি তোকে কোন দুকায় ফেলে দিল, কোন বিষয়ের মাঝে তুই এত মনোনিবেশ করলি, তোর মহান রব সম্পর্কে তুই এত গাফিল হয়ে গেলি। এইরকম একটি বিশাল ঘটনা আমাদের সামনে আছে, সেই বিষয়ে আমাদের কোনো খবর নাই। আমাদের খবর শুধু খেলার দিকে, আমাদের খবর শুধু মেলার দিকে, আছে না নাই? আমাদের খবর শুধু বাজারের দিকে, আছে না নাই? দুনিয়াদারির দিকে। দুনিয়াদারি মনে হয় আমরা করি না। দুনিয়াদারি করতে গিয়ে আমরা আখেরাতকে যাতে ভুলে না যাই, এজন্য এই কোরআনের সংস্পর্শে থাকতে হবে, কোরআনের এই আলোচনা শুনতে হবে, কোরআন কি বলে সেটি নিজে পড়ে শুনতে হবে, অন্যকেও সেই কোরআনের এই লেসনগুলো বুঝাতে হবে। এই কোরআনে কি আছে, কি বলা হয়েছে। সেই কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছুটব, কেউ সেদিন আমাদের কোনো কাজে আসবে না। এই যে সন্তান সন্ততির পিছনে আমরা আমাদের সময়টুকু আমরা নষ্ট করি, আমাদের জীবন যৌবন আমরা ঢেলে দেই, ঠিক কিনা? সন্তানের জন্য আমরা আমাদের জীবনের সমস্ত সম্পদগুলো, আমাদের সম্পদ, আমাদের যাবতীয় টাকা পয়সা, ধন সম্পদ, আমরা সব কিছু আমাদের সন্তান সন্ততির দিকে আমরা কি করি? খরচ করি। আমাদের গুরুত্বপূর্ণ যে জীবনের আয়ু, এই বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, পরিবার পরিজনের দিকেই আমরা অতিবাহিত করি, করি কিনা? এই সন্তান, এই সম্পদ কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। লান তানফাকুম আরহামুকুম,
তোমাদের আত্মীয়তার সম্পর্কের যে সমস্ত আত্মীয় রয়েছে, ওই সমস্ত আত্মীয়রা তোমাদের সম্পদ, তোমাদের আত্মীয়রা, তোমাদের সন্তান সন্ততি, কেউ তোমাদের কিয়ামতের দিন তোমাদের জন্য কাজে আসবে না। যেরকম আল্লাহু আকবার। কেউ কোনো কাজে আসবে না। এটি নিছক একটি লোভ, লালসা এবং মায়ামোহের দিকে আমরা পড়ে আছি। অথচ এই আখেরাত হচ্ছে আমাদের জন্য চিরস্থায়ী একটি বিশাল একটি গন্তব্য, যেখানের শুরু আছে কিন্তু শেষ নাই। সেই শেষ নাই, সেই জায়গার দিকে আমাদের যাওয়ার জন্য আমাদের কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই।